আজকে মাহফিল শোনার জন্য আসছে, সবাই তো আর ফজর পড়বে না। পড়বে? সবাই ফজর পড়বে না, কিন্তু তবারক নিয়ে ঠিকই অনেকের শান্তি আছে। তবারক নিয়ে একটু পরে দেখবেন তবারকের পার্টি কেমনে আহে। তবারকের পার্টি তবারক নেওয়ার জন্য ব্যস্ত থাকে, মাগার নামাজ পড়ার জন্য চিন্তাও করে না। অথচ নামাজ এমন একটা ইবাদত, যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো শান্তি আর শৃঙ্খলা নাই। আমি ভোলায় গেছি ওয়াজ করতে, এই ভোলায় গিয়ে দেখি প্রত্যেকটা মসজিদে ফজরের টাইমে প্রথম 3 কাতার যুবকদের দখলে। জীবনে একটাবার ভোলায় যাইয়েন, হাতে পায়ে ধরে কই দেখার জন্য ভোলায় যাইয়েন। চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপের নাম হলো ভোলা। আশ্চর্য বিষয় হলো, যেই যুবক বিড়ি খায় হেও দেখি ফজরে মসজিদে। ভাই তুমি ফজরে? বিড়ি খাই শয়তানের ধোকায়, কিন্তু ফজর না পড়লে যে ফিডা খাওয়া লাগবে, এটার তো বাঁচতে হইবে। ফজর হলো মুমিনের কলিজার বাতাস। যার জীবনে ফজর নাই তার জীবনে শান্তি নাই। ফজরের সময় রিজিক বন্টন হয়। ফজরের সময় রাসূলুল্লাহ রিজিকে বরকতে দোয়া করছে। আর রাত 3টা পর্যন্ত মোবাইল টিপেন, মাগার ফজরের সময় বিদেশি কম্বলের নিচে নাকটাই না ঘুমায়, ফজর পড়ে না। ইমাম সাহেবকে প্রশ্ন করলাম, এত মুসল্লি ফজরে কেমনে? বলে এটা আবহামান কাল থেকে চলে আসছে, এটা যুগ যুগ ধরে এরকম নিয়ম। ফজরের সময় বাচ্চারাও মসজিদে যায়, খাতা পেঁচাইয়া মসজিদে গিয়ে হাজিরা দেয় ফজরের টাইমে। মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি প্রশ্ন করলাম, হাজী সাহেব ফজরের টাইমে এত যুবকরা মসজিদে কেমনে আসে, এই পরিবেশ কেমনে কায়েম করলেন? হাজী সাহেব বলল, হুজুর আমাদের ম্যাক্সিমাম মসজিদ গুলার ভিতরে ফজরের কমিটি গঠন করা আছে। আল্লাহু আকবার বলেন। এই কমিটির কাজ হলো মহল্লায় কারা ফজরের টাইমে মসজিদে আসে না তাদের খোঁজ খবর নেওয়া। তাদের কি নেওয়া? আর সমস্যা কি? আসলে কি সে মইরা গেছে না বাচ্চা আছে? কারণ অনেক সময় তো ফজরের টাইমে মানুষ মইরা শীতে দাঁড়া দিয়ে থাকে, তো মইরা গেছে না বাচ্চা আছে, ফজরে খবর নেই আমরা। সুস্থ মানুষ ঘুমায় গেল, ফজরে মসজিদে আসলো না, কারণটা কি? এই জন্য কমিটি গঠন হয়েছে যে ফজরের টাইমে আমরা খোঁজ খবর নিব। যখন 2, 4, 5 দিন এই কমিটি পরিচালনা করেছে, ফজরের টাইমে অনেকে ডরে, লজ্জায়, শরমে থাকতে মনে চাইলেও ঘরে থাকে না। ফজরে না আইলেই তো 10টা যুবক চলে যাবে এই বাড়িতে, গিয়ে বলবে, ভাই সাহেব আপনি কি বাচ্চা আছেন না মরে গেছেন? এই লজ্জায় কেউ ঘরে থাকতে পারে? ও তো উজু ছাড়াই মসজিদে দৌড় মারবে, ইজ্জতের গোড়ায় পানি থাকে না। অন্তত পক্ষে ম্যাডাম তো প্যারা দিবে, মহল্লার সবাই বলবে, বেনামাজি জামাই লইয়া কেমনে ঘুমাও, শরম লাগে না? ঘটনাক্রমে মহল্লার এক যুবক মসজিদে আসে নাই। যুবকরা ডানে বামে তাকায়া দেখলো মানিক মিয়া তো ফজরের টাইমে মসজিদে আসলো না, ব্যাপার কি? সে কি ঘরে আছে না ঢাকায় গেছে? খবর নেওয়া দরকার। মানুষ তো অসুস্থ হয়ে যেতে পারে, হাদিসে আসছে অসুস্থ হয়ে গেলে তার খোঁজ খবর নেও, ঠিক না? খবর নাও সকালবেলা। 10টা যুবক বাড়ির সামনে দাঁড়ায় গেল। প্রথমে দাঁড়ায় ডাক দিছে, মানিক ঘরে আছেন নাকি? যদি থাকেন তাহলে আসেন, দেখা করবো আপনার সাথে। ইমাম সাহেব মুসাফা করবে ফজরের টাইমে। মানিক মিয়া চিন্তা করলো, কোন জ্বালায় বললাম। চিন্তা করছে আজকে মনে হয় আইবে না, ভুলে যা। এত মজার ঘুম, এত চমৎকার শীত, শীতের ভিতরে বিদেশি কম্বলে ঘুম তো মজার, ঘুমায় থাকি। আবার ডাক দিছে, মানিক ভাই আছেন নাকি? ভাবি কইতেছে, কিও আইছে, যাও তাড়াতাড়ি থামাও, এটা দেখিয়া ডাহাডাহি করলে তো মহল্লায় খবর হয়ে যাইবে যে আজকে ফজরে যায় নাই। ইজ্জতের ব্যাপার। 3 বেলা খাইতে পারে, জন্মের খাওয়া, ফজর কেন পড়তে পারবে না? বিয়ে করতে পারছে, মাইয়া বলা জন্ম দিতে পারছে, কেন ফজর পড়বে না? রাজনীতি বোঝে, পেট নীতি বোঝে, 1 কাপ চা 2টা বিড়ি নিয়ে বেনামাজিরে সিল মারে, ও ফজর কেন পড়বে না? ফজর পড়বে না কেন? সমস্যা কি? মানিক মিয়া চিন্তায় পড়ে গেল, কি করা যায়। সাধারণত অনেক ঘরে আছে জামাই নামাজ পড়ে না, কিন্তু বউ নামাজ পড়ে।
আবার অনেক জায়গায় আছে বউ নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, আছে না? এখন মানিক মিয়া চিন্তা করলো সামনে কেমনে যাই, লজ্জার ব্যাপার। পিছনের দরজা খুইলা যে পলাবো, তাও তো নদী, যাইতে পারবো না। ছোট্ট একটা বাচ্চা আছে, মানিক মিয়ার বাচ্চা। বাচ্চা মায়ের সাথে নামাজের জন্য দাঁড়ায় গেছে। বাচ্চা মা যা করে বাচ্চা তাই করে। মানিক মিয়া বলতে আছে, ও সন্তান তুমি গিয়া বলো আব্বু ঘরে নাই। সত্য কথা না মিছা কথা? তাজা মিছা। বাচ্চা গিয়া বলল, হুজুর হুজুর আব্বাই কইছে আব্বাই ঘরে নাই। বোঝেন নাই মনে হয়। আব্বু বলছে আব্বু কই নাই? বলেন ঘরে আছে না নাই? ঘরে আছে। আব্বু ঘরে ঘুমায়। যুবকরা বলল, মানিক মিয়া এইবারের মতো সারিরা দিলাম, এরপরে যদি ফজরে না আসেন ওই দিন দুপুরবেলা কিন্তু পুরো মুসল্লি নিয়ে আপনার বাড়ি খাইবার আমু। বউ চিন্তা করছে, ওরে আল্লাহ কয় কি 30 জন যদি খাইতে হয় তাহলে উপায় নাই। এজন্য ফজরের টাইমে কেউ ঘরে থাকতে পারবা না। যারা ফজরের টাইমে ঘুমায় বিশ্বাস করেন এরা নিজের পায়ে নিজে কুড়াল দেয়। মুসল্লিদের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে। কিছু মুসল্লি আছে হঠাৎ মরার ডরে নামাজ ধরে, যেমন ভূমিকম্পে ধাক্কা মারছে গত 2 জুমা আগে। ওই শুক্রবারে কোন মসজিদের বাহিরেও জায়গা ছিল না, যে লোক জীবনও পশ্চিম দিকে ফিরে না হেরাও দেখি সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা ঘোষণা করছে। তার মানে ভূমিকম্পের ডরে অনেকেই মসজিদে যায়। বিমানে উঠার পরে অনেক যুবক দেখি রঙে নাচে। বিমানে উঠছে, বিমান মাথায় লইছে। যখন বিমান ক্রু বলল সাবধান, সিট বেল্ট শক্ত করে বাঁধেন, আমরা কিন্তু সামনে কিছু দেখি না। তখনই তাকায় দেখলাম চেহারা অন্ধকার হয়ে গেছে। 2-1 জনে বলল হুজুর পশ্চিম কোন দিকে? তার মানে মরার ডর না হেদ দাঁড়িয়ে আইছে। লঞ্চে উঠার পরে দেখবেন অনেক মুরব্বীরা তাস খেলায়, বিড়ি খায়, নামাজের টাইমে নামাজ পড়ে না। যদি আপনি বলেন আসেন নামাজে যাই, বলবে যান নামাজ হেদ দাঁড়ে। যখন চাঁদপুর মোহনায় লঞ্চ চলে, তুফানে বাড়ি মারলে লঞ্চ ডাইনে যায় বামে যায়, তখন দেখলাম 2-4-10টা মুরব্বী লম্বা তসবি নিয়ে 3 তলায় গিয়া কয় হুজুর পশ্চিম কোন দিকে? তার মানে এতক্ষণ নামাজের চিন্তা নাই, যখনই তুফানে বাড়ি মারলো মরার ডরে নামাজ খোঁজে। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী যেভাবে নামাজ পড়েছে সেইভাবে নামাজ পড়ো। যখন আকাশটা মেঘাচ্ছন্ন হইতো নবীজি নামাজে দাঁড়ায় যাইতো। জিহাদের ময়দানে যাওয়ার সময় নবীজি নামাজে দাঁড়ায়। কোন মেয়ের যদি বিবাহ না হয়, ও মেয়ের মা তুমি নামাজে দাঁড়ায় যাও। কারো সন্তান যদি মারা যায় নামাজে দাঁড়াও। কারো ব্যবসায় যদি বরকত না হয় নামাজে দাঁড়াও, কারণ নামাজ একমাত্র মানুষের সমস্যার সমাধান দেয়।